শব্দগুলো কিভাবে আপনারা মনে রাখতে পারেন সেটা বলে দিচ্ছি। বাসরুন, আপনারা নন ভার্বের ভিতরে এই যে কয়েকদিন আগে পরীক্ষা দিলেন সের ভিতরে পড়ছিলেন বাসরুন মানে দৃষ্টিশক্তি, বাসরুন। ওয়ালা আবসারিম, বাসরুন এক বচন বহু বচন, আবসার দৃষ্টিশক্তি। এটা যদি ভার্বে নিয়ে যান 4 নম্বর গ্রুপ, আবসারা ইউবসিরু দেখা, তাহলে দৃষ্টি দিয়েই তো দেখতে হয়, তাই না? দৃষ্টি দিয়েই তো দেখা, তাহলে বাসরুন মানে দৃষ্টিশক্তি, আবসারা মানে দেখা। ইস্তাজাবা, এখানে ইস্তাবাদ দিলে যা থাকে জিম আলিফ বা, তো এই আলিফটা পরিবর্তিত আলিফ, অর্থাৎ জিম ওয়াও বা, জবাব জবাব। ইস্তাজাবা জবাব, জিম ওয়াও বা জবাব দেওয়া, জবাব রুট ওয়ার্ড জবাব, তার মানে কি সাড়া দেওয়া, উত্তর দেওয়া। রহিমা রহম করা, আপনাদের একটা প্রশ্ন ছিল যে আল ফুরকানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, নিয়ামত না রহমত? তো রহিমা, রহমত থেকে রহিমা, রহমত হচ্ছে নন ভার্ব আর রহিম হচ্ছে ভার্ব। রহিমা সে দয়া করেছে। আসবাহা, এটা মনে রাখার উপায় হচ্ছে আমরা সুবে সাদেকে সেহরি খাই, সুবে সাদেক, সুবে কাজিব, সুবে সাদেক। এই যে আলিফটা বাদ দেন, সোয়াদ বাহা, সুবেহ, সুবেহ কা ভোলা শাম কো অপস আয়া, সকালের পথ ভোলা ব্যক্তি সন্ধ্যায় ঘরে ফিরে এসেছে। তো সবাহা আসবাহা, সুবে সাদেক, সে সকাল করেছে। আসলাহা, হ্যাঁ সে সকাল করেছে বা হয়েছে। আসলাহা আসলাহা আসলাহা, আলিফ বাদ দেন, সলখন, সলখন, ইসলাহ। মুসলিহুন, ইন্না নাহনু মুসলিহুন, মুসলিহ, আসলাহা ইসলিহ মুসলিহুন, অর্থাৎ ইসলাহ করা, ইসলাহ করা, সংশোধন করা। ওরা বলছে যে জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন মুনাফিকরা বলতেছে ইন্না নাহনু মুসলিহুন, আমরাই তো সংশোধনকারী, হ্যাঁ আমরাই তো এটাকে সবকিছু করতেছি। তো সালাহ করা মানে ইসলাহ করা, সংশোধন করা। আগনা, এটা আলিফ বাদ দিলে থাকে গয়েন নুন ইয়া, গনি, গনি মিয়া, গনি মিয়া মানে কি ধনী মিয়া, হ্যাঁ গনি মিয়া, ধনী মিয়া। গনি শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, ধনী। আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে গনিয়ন, তিনি হচ্ছেন ধনী, অমুখাপেক্ষী। হম, গনিয়ন, গনিয়ন, আগনা, গনি, গনি মানে গনি মানে ধনী, গনি মানে ধনী। তো আমার এলাকায় একটা লোক ছিল যার নাম ছিল গনি মিয়া, কিন্তু গ্রামে ছিল সবচেয়ে তিনি গরিব মানুষ। হ্যাঁ, তো আমি মাঝে মাঝে খেয়াল করতাম নাম রাখছে গনি মানে ধনী, হ্যাঁ, আর সেই বাস্তবে সবচাইতে বেশি গরিব মানুষ। আলহামদুলিল্লাহ, ওখান থেকে মনে রাখতে পারেন যে নাম ছিল গনি মিয়া, নাম অর্থ অনেক ধনী, কিন্তু মানুষটা ছিল সবচাইতে গরিব। জাহাদা ইউজাহিদ, জিহাদ করা, এটা তো একদম সহজ কথা, জিহাদ করা। আফা 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 আফা, এটা আপনারা পড়ছেন, ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রমজান মাসে একটা দোয়া আছে লাইলাতুল কদরের দোয়া, ইন্নাকা আফুব্বুন, আফুব্বুন, আফা ইয়াফু মানে ক্ষমা করা, আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করেন। আফা ইয়াফু, যদি এটা কঠিন মনে হয়, আফসারাটাকে যদি কঠিন মনে হয় তাহলে বাম দিকে নিয়ে নেবেন। আচ্ছা, আফলাহা, এটা আপনারা পড়ছেন, আলিফটা বাদ দিলে ফালাহন, ফালাহন। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো। হাইয়া আলাল সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো। তাহলে আফলাহা মানে সফলতা, ফালাহ, ফালাহন, সফলতা। আমার দৃষ্টিতে একটা শব্দ আপনাদের কাছে অপরিচিত, সেটা হচ্ছে আসা। আসা, আসা মানে অবাধ্য। আসা যদি নন ভার্ব হয়ে আসে তাহলে হবে লাঠি, আসা যদি আসে নন ভার্ব হয়ে তাহলে হবে লাঠি, আর যদি ভার্ব হয়ে আসে তাহলে হবে অবাধ্য হওয়া। আসা, সে অবাধ্য হয়েছে। নন ভার্ব গুলো মসজিদ, এটা তো পরিচিত শব্দ। মাগফিরা, ক্ষমা। গফুরুর রহিম, গয়েন ফা র থেকে মাগফিরাত, মাগফিরাত চাও, মাগফিরাত চাও, মাগফিরাত চাও। সাওয়াউন মানে সমান, সাওয়া সাওয়া, সাওয়া সাওয়া, ইস্তাওয়া, সাওয়া সাওয়াউন আলাইহিম, সমান, তাদের উপরে সমান। লুত একজন নবীর নাম, এখানে কয়েকটা নবীর নাম আছে, একটা ইউসুফ, লুত, তারপরে আরেকটা আছে আদম, 3টা নবীর নাম আছে এখানে। আলহামদুলিল্লাহ। এরপরে একটা জাতির নাম আছে, সেটা হচ্ছে কি সামুদ, একটা আছে সামুদ জাতি, সামুদ একটা জাতির নাম আছে। হ্যাঁ, এরপরে আলহামদুলিল্লাহ আমরা দেখি তাহলে ভালো হবে। লুত গেল, ইউসুফ গেল, আদম গেল, 3টা নবী। মাকান, আমরা বলি না অমুকের মাকান, অমুকের স্তর, অমুকের স্থান, অবস্থান অনেক উঁচুতে। হ্যাঁ, মাকান, একজন ভদ্রলোকের মান, লিখে শিক্ষিত মানুষের মাকান। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে অনেক বড় মাকামে রাখছেন। মাকাম মানে একটা স্থান, মাকাম মানে একটা স্থান, মাকানুন, মাকানুন একটা স্থান, অবস্থান। আলহামদুলিল্লাহ, সম্মান, মর্যাদা, এটা বলা যায়। জমা থেকে আজমাও, এই শব্দটা বহুবার বিভিন্ন জায়গায় গেছে। জমা থেকে জুমা, জুমা থেকে জমা, জমা থেকে আজমাও মানে সকল, একত্রিত। ইমরাতন, ইমরাতন এটা বহু বচন হচ্ছে নিসাউন। সূরা নিসা নামে একটা সূরা আছে, সূরা নিসা, বাকারা, আনফাল, মায়েদা, হ্যাঁ, আল ইমরান, এইভাবে
একটা সূরার নাম হচ্ছে নিসা। তো নিসা ও এর এক বচন হচ্ছে ইমরাত, মহিলা। বাতিল, হক এবং বাতিল, হক এবং বাতিল, বাতিল মানে বাতিল, হক এবং বাতিল, মিথ্যার মিথ্যা, হকের বিপরীত। সামুদ একটা জাতির নাম বললাম, জাহিম একটা জাহান্নামের নাম, কারিব নিকটে, কারিব কার্বন, কুরবান এখানে বলে কুরবানি, হ্যাঁ হ্যাঁ কুরবানি, কুরবানি মানে কি নৈকট্য লাভ করা, হ্যাঁ নৈকট্য লাভ করা। তো কারিব মানে কি নিকটবর্তী হওয়া, কুরবান, কফ রবা করবন, করবন কুরবানি, হ্যাঁ কারিব কুরবা আত্মীয় নিকটাত্মীয়, জাবিল কুরবা নিকটাত্মীয়। কায়দা আমরা বলি না, কায়দা করে তো জিনিসটা ভালোই নিয়ে নিলাম, মানে বেকায়দা, কায়দা বেকায়দা, কায়দা করে অর্থাৎ ষড়যন্ত্র করে, কায়দা করে ষড়যন্ত্র করে কৌশল করে, হ্যাঁ করা, এটা হচ্ছে কায়দা। মাজা কি, এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন বলা যেতে পারে। মাজা হোয়াট কি, আল আলা আলি মুহাম্মদ, আলে আলি মুহাম্মদ, আলা আলি ইব্রাহিম, আলা আলি মুহাম্মদ। এই যে আলুন, আলুন মানে পরিবার, মুহাম্মাদের পরিবার, ইব্রাহিমের পরিবার। এরপরে বাসুন, 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 বাসুন মানে শাস্তি,